হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে টমেটো পাস্তা রেসিপি শেয়ার করব, যেটি বানানো ভীষণই সহজ আর খেতেও ভীষণই সুস্বাদু। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই জল গরম করে তাতে দিয়ে দেব 2 চা চামচ নুন আর সামান্য তেল। এরপরেই 2 কাপ পাস্তা আমি দিয়ে দিলাম এই ফুটন্ত জলের ভেতরে। পাস্তাটা যতক্ষণ ফুটছে, এবার আমরা একটা সস বানিয়ে নেব। তার জন্য ফ্রাই প্যানে সামান্য কিছুটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3টে বড় টমেটোটা কেটে কেটেই দিয়েছি। এটাকে ভালো করে জলে সেদ্ধ করে নেব। দেখো জলে সেদ্ধ হয়ে গেছে, জল শুকিয়েও গেছে। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে দেখো পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পাস্তাটাকে তুলে নেব। এই পাস্তাটাকে তুলে আমি সাইডে জল ঝরাতে রেখে দেব। যদি কারো পাস্তা সেদ্ধ করতে করতে মনে হয় পাস্তাটা অনেকটা বেশি সেদ্ধ হয়ে গেছে, তাহলে পাস্তাটাকে তুলে ঠান্ডা জলে ধুয়ে তারপরে তেল মাখিয়ে রাখতে হবে। এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তেল, বেশ খানিকটা তেল, প্রায় 3 টেবিল চামচ মতো এখানে তেল দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর কুচিয়ে রাখা রসুন। আদা আর রসুন কুচিটা ভালো করে ভাজা ভাজা গন্ধ ছাড়লে তারপরে আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটোটা যেহেতু সেদ্ধ করা আছে, তাই খুব বেশি সময় এখানে টমেটোটাকে কষাতে হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ভালো করে সমস্ত মশলাটা আমি মিশিয়ে নেব আর ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি সস। এখানে আমি গ্রিন চিলি সস দিয়েছি। আমার এই চিলি সসটা বাড়িতে তৈরি, তাই একটু ঝালঝালি রয়েছে চিলি সসটা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা। খুব ভালোভাবে পাস্তাটাকে আমি এই মশলার সাথে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেব পাস্তা মশলা। এখানে আমি প্যাকেটের পাস্তা মশলা ব্যবহার করেছি। পাস্তা মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। আর তৈরি হয়ে গেল আমাদের চট জলদি টমেটো পাস্তা, যেটা খেতে ভীষণই ভালো লাগে আর ভীষণই চটপটা। তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখা হবে পরের ভিডিওতে।